এটি হল ওয়াশিংটন ডিসি আমেরিকান শক্তির কেন্দ্রস্থল এবং একটি শহর ক্রমাগত আইকনিক স্মৃতিস্তম্ভ এবং রাজনৈতিক নাটকের বাইরে চলে যাচ্ছে। ডিসি গর্ব করে যে কিছু সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক প্রকল্পগুলি শহরের ভবিষ্যৎকে রূপান্তরিত করে, তাই ইতিহাসের প্রেমিক এবং স্থাপত্যকে আবদ্ধ করে এবং বিদ্যমান কারণ আমরা প্রায় মৃত্যু। ডিসি কমিউটারদের জন্য ডিস্ট্রিক্ট নম্বর 8 মেট্রো বাস দ্রুত ট্রানজিট সিস্টেম সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় এবং প্রাচীনতম নির্মাণ কৃতিত্বের মধ্যে একটি সুসংবাদ দিগন্তে রয়েছে ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটি এটির মেট্রো বাস দ্রুত ট্রানজিট সিস্টেম সম্প্রসারণ করছে। এই উদ্যোগটি আমার লক্ষ্য ক্যাচ করা বাস ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভরতা এবং সহজ যানজট হ্রাস করার জন্য একটি আরও আকর্ষণীয় বিকল্প। কল্পনা করুন ডেডিকেটেড বাস লেন যা মেট্রোবাস যানবাহনকে নিয়মিত ট্রাফিক বাইপাস করার অনুমতি দেয়, দ্রুত এবং আরও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করে। আপগ্রেড করা বাস স্টপে রিয়েল টাইম আগমনের তথ্যের সাথে স্থানচ্যুত হয় এবং বাসের জন্য অপেক্ষা করার অনুমান এবং হতাশা দূর করে। মেট্রো বাস দ্রুত ট্রানজিট সিস্টেম সম্প্রসারণ বর্তমানে চলছে এবং বিভিন্ন করিডোরগুলি শহরের চারপাশের বাসিন্দাদের যাতায়াতের উপায়কে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেয়। এই প্রকল্পটি কেবল গতির বিষয় নয়, এটি আরও টেকসই এবং দক্ষ পরিবহন ব্যবস্থার প্রচারের বিষয়। রাইডারশিপকে উৎসাহিত করার মাধ্যমে সম্প্রসারণের লক্ষ্য কার্বন নিঃসরণ কমানো এবং একটি সবুজায়নে অবদান রাখা। 7 নম্বর, দক্ষিণ পশ্চিম জলসীমার উন্নয়ন। ওয়াশিংটন ডিসি দক্ষিণ পশ্চিম জলপ্রান্তর একটি বড় রূপান্তরের খরচে এবং ব্যক্তিগত বিকাশকারীদের কনসোর্টিয়াম এই ঐতিহাসিক এলাকায় একটি বৃহৎ স্কেল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রাণের শ্বাস নিচ্ছে। কল্পনা করুন একটি নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে শুরু করে নদীর ভেতর টাউনহাউস পর্যন্ত আবাসিক নির্মিত একটি প্রাণবন্ত তৈরি বাসিন্দাদের পরিষেবা। পিকনিক জগিং বা শুধু তাকে বাতাস উপভোগ করার জন্য লিখিত পার্ক এবং ছবির স্থানে তৈরি ছিল অত্যাশ্চর্য নদীর দৃশ্য। প্রজেক্টটি এখানেও থেমে থাকেন না এমন ট্রেন্ডি রেস্তোরাঁর কথা ভাবুন, যেখানে বাইরের সিটি শহর জলকে উপেক্ষা করে রোমান্টিক ডিনার বা বন্ধুদের সাথে নৈমিত্তিক ব্রাঞ্চের জন্য উপযুক্ত। আলোড়নপূর্ণ ক্যাপ এবং প্রাণবন্ত বার। কল্পনা করুন একটি প্রাণবন্ত নাইট লাইফ আমার দৃশ্য তৈরি করে এবং নতুন ওয়াটারফ্রন্ট প্রমেনেডেরও পরিকল্পনা করা হয়েছে বাইক চালানোর জন্য বা প্রথমে নদীর শ্বাসরোধক দৃশ্য দেখার জন্য একটি সুন্দর পথের প্রস্তাব। বিভিন্ন স্থানে নির্মাণ চলমান থাকায় দক্ষিণ পশ্চিম ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রতিশ্রুতি দেয় যে বাসিন্দাদের এবং দর্শনার্থীদের জন্য একইভাবে একটি গতিশীল গন্তব্য হয়ে উঠবে এবং দেশটির রাজধানীর সৌন্দর্য অনুভব করার জন্য একটি নতুন উপায় প্রদানের মাধ্যমে এলাকাটিকে পুনরুজ্জীবিত করবে। 6 নম্বর, স্মিথসোনিয়ান প্রতিষ্ঠানের জাদুঘর সংস্কার প্রকল্প। ওয়াশিংটন ডিসি হল বিশ্বখ্যাত স্মিথসোনিয়ান জাদুঘরগুলির একটি ভাণ্ডার এবং এই প্রতিষ্ঠানগুলি দর্শকদের অবিচ্ছিন্ন সুন্দর অভিজ্ঞতার জন্য নিবেদিত। বেশ কয়েকটি জাদুঘর বর্তমানে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে যাতে তাদের সংগ্রহগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যাক্সেসযোগ্য থাকে তা নিশ্চিত করতে। উদাহরণস্বরূপ, বায়ু এবং মহাকাশ জাদুঘরটি মহাকাশ অনুসন্ধানের সাম্প্রতিক অগ্রগতিগুলি প্রদর্শনের জন্য একটি আপগ্রেড পেতে পারে এবং এটি বিমানের আইকনিক সম্পদের পাশাপাশি প্রাকৃতিক ইতিহাসের জাতীয় জাদুঘর এটির ডাইনোসর হলগুলিকে ইন্টারেক্টিভ প্রদর্শনী দিয়ে পুনর্গঠন করতে পারে, যা এই প্রাগৈতিহাসিক প্রাণীগুলিকে জাদুঘরে জীবন্ত করে তোলে আফ্রিকান শিল্প হতে পারে। মহাদেশ থেকে শৈল্পিক অভিব্যক্তির বিস্তৃত পরিসর প্রদর্শনের জন্য এর গ্যালারিগুলি প্রসারিত করা। এই সংস্কারগুলি ধন্যবাদ ছাড়িয়ে পেয়েছে উন্নত অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করবে যে প্রত্যেকের মিউজিয়ামে ট্রেজারগুলি উপভোগ করতে পারে এমন ইন্টারেক্টিভ প্রদর্শনীর কথা চিন্তা করে, যা বিভিন্ন শিক্ষার শৈলীর সাথে জড়িত ডিজিটাল ডিসপ্লেগুলি পূরণ করে, যা গল্প বলার এবং সব বয়সের দর্শকদের জন্য আরামদায়ক এবং স্বাগত জানানোর জায়গাগুলিকে উন্নত করে। এই সংস্কারের মাধ্যমে স্মিথসোনিয়ান প্রতিষ্ঠানের জাদুঘরগুলি নিশ্চিত করছে যে তাদের সংগ্রহগুলি আগামী বছরের জন্য দর্শকদের জন্য প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক থাকবে। 5 নম্বর, ডিসি পাবলিক লাইব্রেরি যে কোনো সম্প্রদায়ের হৃদয়কে পরিচালনা করে প্রায়শই এটি ওয়াশিংটন ডিসি পাবলিক লাইব্রেরি সিস্টেমের একটি লাইব্রেরি একটি অত্যন্ত প্রয়োজনীয় আপডেট পেয়ে যাচ্ছে। আমাদের প্রযুক্তির অবস্থা সহ ন্যাশনাল লাইব্রেরিগুলি বাসিন্দাদের জন্য বিনামূল্যে কম্পিউটার অ্যাক্সেস এবং ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণের অফার করে। ছবি আমন্ত্রণ এবং আরামদায়ক করার ক্ষেত্রগুলি একটি ভালো বই নিয়ে টাকার জন্য বা পরীক্ষার জন্য অধ্যয়নের জন্য উপযুক্ত শিশুদের হাতে খুবই ভালোবাসার তৈরি করে। শিশুদের প্রোগ্রামগুলির জন্য উৎসর্গীকৃত স্থানের কথা চিন্তা করুন অল্প বয়স থেকে। আগুন একজনই ডিজিটাল
স্পেসকে ছাড়িয়ে গেছে। লাইব্রেরিগুলি তাদের সংগ্রহগুলিকে সাম্প্রতিক বক্স অডিও বুক এবং ডিজিটাল সংস্থানগুলির সাথে প্রসারিত করছে। সেখানে লেখক আলোচনা এবং বুক ক্লাব থেকে শুরু করে ক্যারিয়ার ওয়ার্কশপ এবং শিক্ষামূলক বক্তৃতাগুলি প্রযুক্তি অ্যাক্সেস তৈরির উন্নতির মাধ্যমে বিস্তৃত পরিসরের প্রোগ্রামগুলি হোস্ট করছে। মূল্যবান প্রোগ্রাম অফার করার ক্ষেত্রে ম্যালকম স্পেস ডিসি পাবলিক লাইব্রেরি সম্মত হয়, ক্ষমতাপ্রাপ্ত সম্প্রদায় এবং নিশ্চিত করে যে প্রত্যেকেরই শিখতে এবং উন্নতি লাভের সুযোগ রয়েছে। 4 নম্বর, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের সম্প্রসারণ। ইউএস আর্মি কোর্পস অফ ইঞ্জিনিয়ার্স ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের নেতৃত্ব দিচ্ছে। এই প্রকল্পটি ইট ও মর্টার ছাড়িয়ে গেছে। এটি নিশ্চিত করা হচ্ছে সক্রিয় দায়িত্ব পরিষেবার সদস্য এবং প্রবীণরা সবচেয়ে ভালো চিকিৎসা সেবা পাবে। কল্পনা করার রাষ্ট্র অগোছালো হয়। উন্নত অস্ত্রোপচারের মিষ্টি থেকে আধুনিক পুনর্বাসন কেন্দ্র পর্যন্ত অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত অধ্যয়নগুলি সামরিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাহিদা মিটমাট করার জন্য রোগীর ক্ষমতা বাড়ানোর কথা চিন্তা করে। সম্প্রসারণ শুধুমাত্র সর্বশেষ সরঞ্জামগুলির বিষয়ে নয়, এটি একটি নিরাময় পরিবেশ তৈরির বিষয়। ব্যক্তিগত বাথরুম এবং পারিবারিক এলাকা সহ আধুনিক রোগীর কক্ষের ছবি যা স্বাচ্ছন্দ্যের অনুভূতি জাগিয়ে তোলে এবং পুনরুদ্ধারের সময় 227 লক্ষ্যমাত্রা সমাপ্তির তারিখের সাথে ওয়াল্টার রিড জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রের সম্প্রসারণ তার নায়কদের সম্মান করার জন্য জাতির প্রতিশ্রুতির একটি শক্তিশালী প্রতীক। তাদের ব্যতিক্রমী চিকিৎসা সেবা প্রদান। 3 নম্বর, অ্যানাকোস্টিয়া রিভার ওয়াক ট্রেইল সম্প্রসারণ। অ্যানাকোস্টিয়া নদী আরও বেশি অ্যাক্সেসযোগ্য হয়ে উঠতে চলেছে। অ্যানাকোস্টিয়া রিভার ওয়াক ট্রেইল সম্প্রসারণ প্রকল্পের জন্য ধন্যবাদ ন্যাশনাল পার্ক পরিষেবার নেতৃত্বে। এই চলমান উদ্যোগের লক্ষ্য হল বিভিন্ন আশেপাশের এলাকাগুলিকে সংযুক্ত করে নদীর তীরে নৈসর্গিক হাঁটা এবং বাইক চালানোর পথ প্রসারিত করা। বাসিন্দা দেশে পিঁপড়া প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করে। কল্পনা করুন একটি অবিচ্ছিন্ন ট্রেন মাইল ধরে বিস্তৃত অ্যানাকোস্টিয়া নদীর শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং ডিসি স্কাইলাইনের মনোনীত বিশ্রামের এলাকাগুলির কথা মনে করুন, যেখানে বেঞ্চ এবং ছায়াযুক্ত গাছ রয়েছে। একটি শান্তিপূর্ণ বিরতি বা বন্ধুদের সাথে পিকনিকের জন্য উপযুক্ত, যা সম্প্রসারণ পাবলিক ট্রান্সপোর্টের উন্নত অ্যাক্সেসের পথ প্রদান করে। এবং নৌকা অ্যানাকোস্টিয়া রিভার ওয়াক ট্রেইল সম্প্রসারিত করে তার বাসিন্দাদেরকে বাইক বা কায়াক করে জলপ্রান্তরে অন্বেষণ করতে উৎসাহিত করছে। জাতীয় উদ্যান পরিষেবার একটি বিনোদনমূলক আদালত তৈরি করছে বাজারের প্রাকৃতিক সৌন্দর্যের নদীদের উপলব্ধি পশুদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রচার হয়। 2 নম্বর, PC9 এডিট স্টেডিয়াম সংস্কারের আহ্বান জানিয়ে সমস্ত ফুটবল ভক্তরা একটি বিদ্যুতায়িত পরিবেশের জন্য প্রস্তুত হন এবং একটি মাঠে ডিসি ইউনাইটেড স্টেডিয়ামটি একটি বড় সংস্কার প্রকল্পের মধ্য দিয়ে চলছে, যা প্রতিটি অনুরাগীর জন্য খেলাটিকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। কল্পনা করুন যে আপগ্রেড কনসেশন স্ট্যান্ডগুলি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং পানীয় সরবরাহ করে, প্রিমিয়াম ক্লাব বিভাগ সহ আরামদায়ক নতুন বসার বিকল্পের কথা চিন্তা করে এবং ডাইহার্ড সমর্থকদের জন্য মাঠের অভিজ্ঞতার কাছাকাছি। সংস্কারগুলি প্রাণীর আরামের ছবি ছাড়িয়ে যায়, সাউন্ড সিস্টেমগুলিকে উন্নত করে যা জনতার যুদ্ধকে প্রশস্ত করে এবং আরও নিমগ্ন পরিবেশ তৈরি করে। খেলা উপভোগ করা আগের চেয়ে সহজ করে। টিকিটিং এবং ছাড়গুলি সহজ করার জন্য উন্নত প্রযুক্তি পরিকাঠামোর কথা ভাবুন। 25-25 লক্ষ্যমাত্রা সমাপ্তির তারিখের সাথে ডিসি ইউনাইটেড স্টেডিয়াম সংস্কার একটি মাঠকে একটি প্রিমিয়ার ভেন্যুতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেয়, যা শুধুমাত্র আবেগপ্রবণ ভক্তদেরই আকর্ষণ করে না, বরং বড় ক্রীড়া ইভেন্টগুলিকে ফুটবল পাওয়ার হাউস নম্বর 1 নিউক্লিয়াস মিউজিয়ামের সম্প্রসারণ হিসাবে আরও দৃঢ় করে। ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামটি স্নেহের সাথে ডাকনাম নিউক্লিয়াস মিউজিয়ামটি আরও বড় এবং আরও ভালো হতে চলেছে। উল্লেখযোগ্য সম্প্রসারণ প্রকল্প চলছে, যার লক্ষ্য স্থাপত্য নকশা এবং নির্মাণের ক্রমবর্ধমান বিশ্বকে দেখানোর লক্ষ্যে। এটি কেবলমাত্র কোরিয়ার সম্পর্কে আরও বড় ফুটেজ যোগ করার জন্য নয়, দর্শকদের জন্য আরও গতিশীল এবং আকর্ষক অভিজ্ঞতা খাওয়া। উদ্ভাবনী নতুন প্রদর্শনীর কথা ভাবুন, যা টেকসই বিল্ডিং অনুশীলনের আধুনিক প্রবণতাগুলি অন্বেষণ করে। আকাশের রূপান্তরকারী আধুনিক প্রযুক্তি এবং আমাদের পৌর পরিবেশকে উদ্যানকারী সৃজনশীল মন ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলিকে কল্পনা করে, যা দর্শনার্থীদের ডিজাইন ধারণাগুলির সাথে পরীক্ষা করার অনুমতি দেয়। আইকনিক কাঠামোর ইতিহাস সম্পর্কে জানতে এবং কল্পনা করা। শহরগুলির